আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার কাটিং এবং স্টিচিং চ্যানেল মাধিয়াস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য একটি জামা ও একটি পায়জামা কাটিং করে দেখাবো। খুবই সিম্পলভাবে আমি এই জামা এবং পায়জামাটা তৈরি করেছি। এই জামাটা আমি টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি। বড় কাপড় তৈরি করার পর যে টুকরাগুলো বেঁচে যায় তা দিয়ে তৈরি করেছি। তো এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে আমি সম্পূর্ণটা 2 ভাঁজ করব না। প্রথমে লম্বাটা দেখে নিচ্ছি। লম্বা আছে এখানে আমি নিব 22 ইঞ্চি। তো আরও 1 ইঞ্চি বাড়িয়ে 23 ইঞ্চি লম্বা নিয়ে নিব। আর কাপড়টাকে আমি হাফ বরাবর ভাঁজ করে নিব। এই অংশটা আমি জামার জন্য নিয়ে নিচ্ছি। তো এই তো হাফ বরাবর ভাঁজ করে দিচ্ছি। নিচের চৌড়াটা মেপে নিয়ে আমি ভাঁজ করে দিচ্ছি। এখন এখান থেকে আমি ফুটের মাপ নিয়ে নিচ্ছি। ফুট দিয়ে দিচ্ছি 5.25 ইঞ্চি। তো আর্ম হোলে লম্বাও দিয়ে দিব 5.5 ইঞ্চি। একটু ঢোলাঢালা করে বানাবো, তাই আর্ম হোলে লম্বাটা 5.5 ইঞ্চি দিয়ে দিয়েছি। বডি দিয়ে দিচ্ছি 4 ভাঁজ করে 6.5 ইঞ্চি। আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। আর একটু কাপড় যেখানে বাকি আছে সেটা আমি পরবর্তীতে জোড়া দিয়ে দিব। আর 5 ইঞ্চি নিচে আরও হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি। তো এখানে বডি দিয়েছিলাম 6.5 ইঞ্চি, কোমর দিয়ে দিচ্ছি 6 ইঞ্চি। এখন নিচের দিকে এইভাবে কামিজের মতো করে কেটে নিয়েছি। এই তো সম্পূর্ণটা কেটে নিলাম। এখন এক পাশে কিছু কাপড় আমার বাকি রয়েছে, তো সেটা আমি এখানে জোড়া দিয়ে দিব। এখন এখানে গলাটার শেপও দিয়ে দিলাম। এখান থেকে পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। পিছনের গলাটা 1.5 ইঞ্চি চৌড়া, 2 ইঞ্চি লম্বা দিয়েছি। আর সামনের গলাটা আরও কিছু বাড়িয়ে দিব। এই যে কাপড়টা এখানে আমার কম হয়েছিল সেই কাপড়টা এভাবে নিচের দিক থেকে দিয়ে তার উপর দিকে আমি শেপটা কাটিং করে নিচ্ছি। তো সম্পূর্ণটাই কাটিং করে নিলাম। এখন যেখানে সেলাই করব সেখানে অল্প অল্প করে চাকান দিয়ে দিচ্ছি। আর এই বরাবর একটা দাগ দিয়েছি, এখানে আমি এই পর্যন্ত চেইন লাগাবো। এখন আমি এখান থেকে হাতাটা কাটিং করে নেব। হাতাটাতেও আমার জোড়া দিতে হবে, যেহেতু আমি এখানে জামাটা টুকরা কাপড় দিয়ে তৈরি করতেছি। লম্বা হাতা দিব। শর্ট হাতা দিলে আমার হাতাটা হয়ে যেত, কিন্তু আমি লম্বা হাতা দেওয়ার জন্য হাতাটা হচ্ছে না। হাতা লম্বা দিব 11 ইঞ্চি। এখানে আমার 6 ইঞ্চির মতো কাপড় রয়েছে, আর বাকিটা জোড়া দিয়ে দিব। জামা এবং জামার হাতা কাটাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা টুকরা থেকে পায়জামার জন্য মেপে নিচ্ছি। পায়জামার উপর দিকে আমি কিছু এক কালার কাপড় দিয়ে দিব, তাহলে কোমরটা এক কালার কাপড় দিয়ে তৈরি করে নিব, তাহলে আমার পায়জামাটা হয়ে যাবে। এই তো পায়জামাটাও এখানে আমি পায়জামার শেপ করে কেটে নিয়েছি। পায়জামার লম্বা দিয়েছি আমি 21 ইঞ্চি, আর উপরে যে জোড়া দিয়েছি ওই কাপড়টা 8 ইঞ্চি নিয়েছি, আর বাকিটা আমি প্রিন্টের কাপড় দিয়ে জোড়া দিয়ে দিয়ে তৈরি করেছি। আর এখানে আমি কিছু আড়াআড়ি কাপড় কেটে নিচ্ছি গলা সেলাই করার জন্য। পায়জামার চৌড়াটা দিয়েছি আমি 4 ভাঁজ করে 8 ইঞ্চি, আর হাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি 9 ইঞ্চি। আর হাইটাও এখানে জোড়া দিয়ে তৈরি করেছি। যেহেতু আমার কাপড় কম ছিল তাই আমাকে জোড়াই দিতে হয়েছে। আর এই যে হাতার বাকি অংশটা আমি এভাবে করে জোড়া দিয়ে দিয়েছি। সম্পূর্ণ হাতাটা 11 ইঞ্চি লম্বা দিয়েছি। সম্পূর্ণ জামাটাই কাটিং করে নিয়েছি। জামা এবং পায়জামাটা কাটিং করে নিয়েছি।
এই তো সেলাই করার পর জামাটা ঠিক এরকম হবে। এরপরের ভিডিওতে আমি কিভাবে সেলাই করেছি সেটাও দেখিয়ে দিব। খুবই সিম্পলভাবে আমি জামাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে জামার এবং পায়জামার নিচ দিয়ে লেস লাগাতে পারেন এবং হাতাতেও লেস লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।